ডিয়ার ভিউয়ার্স, আমি আছি এখন গোপালগঞ্জ জেলার মুকসেদপুর উপজেলার উজানি গ্রামে। এই গ্রামের নাম হচ্ছে উজানি এবং এটা হচ্ছে উজানি বাজার। এই যে আমরা বাজার দেখতে পাচ্ছি, এই বাজারটা হচ্ছে উজানি বাজার। এখানে মোটামুটিভাবে সপ্তাহে দুই দিন হাট বসে, যেটা গ্রামে হয় আর কি, যে 2 দিন হাট বসে। এবং হাটের দিন কিন্তু এখানে প্রচুর শাক সবজি ফলমূল মাছ এবং হেন কোনো জিনিস নাই যা পাওয়া যায় না। তখন কিন্তু প্রচুর মানুষের সমাগম হয় এবং প্রচুর মানুষ কিন্তু এখানে কেনাকাটা করে এবং দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এই বাজারে আসে। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে দিগন্ত বিস্তৃত দিগন্ত বিস্তৃত ফসলি মাঠ। তবে এখন কিন্তু এখানে কোনো ফসল নেই। পুরো মাঠ জুড়ে শাপলা। এজন্য প্রতিটা মাঠের উপরে একটা কৃত্রিম ছাদ তৈরি হয়ে আছে। এখানে বিল মানেই শাপলা, শাপলা মানেই দিগন্ত বিস্তৃত বিল। আবার দেখেন দূরে ওই যে দেখা যায় ছোট্ট একটা গ্রাম, যে গ্রামে আপনার ছোট্ট কিছু বাড়িঘর, ছোট ছোট বাড়িঘর, যেখানে হয়তো একজন কিষানি সংসার পেতে তারা সংসার চালিয়ে যাচ্ছে যুগ যুগ ধরে। তাদের কোনো চাহিদা নাই, খুব বেশি তারা কিন্তু চাহিদা করে না। তারা সামান্য দুমুঠো ভাত এবং মোটা কাপড়ের পোশাক হলেই কিন্তু তাদের চলে যায়। তাদের কিন্তু সেই আকাশচুম্বী চাহিদা বা এমন কিছু কিন্তু নাই। এই যে দেখা যাচ্ছে ছোট্ট গ্রাম, একেবারে শিল্পীর তুলিতে আঁকা একটা গ্রাম, হ্যাঁ, যেন পটে আঁকা কোনো ছবির মতো দৃশ্য। আর পাশেই দেখেন একটা নদী, এটা হচ্ছে কুমার নদেরই একটা শাখা। কুমার নদ আপনারা জেনে থাকবেন যে এই অঞ্চলে ফরিদপুর গোপালগঞ্জ এবং মাগুরা, আহ, এই অঞ্চলে কিন্তু একটাই নদী, কুমার কুমার নদ। এটা কিন্তু নদী না, এটা হচ্ছে নদ। এই কুমার নদ কিন্তু এখানে জালের মতো বিস্তৃত। প্রতিটা অঞ্চলে প্রতিটা গ্রামে কিন্তু এই কুমার নদ কিন্তু এখানে আছে। আর এই বিলে শাপলা ফুটে আছে, লক্ষ লক্ষ শাপলা। এজন্য সেই বাংলার চিরায়ত প্রকৃতির রূপ, যে বাংলার রূপ কবিরা তাদের গল্পে কবিতায় লিখেছেন, সেই গল্পের রূপ যেন এই গ্রাম গ্রাম বাংলা, আমাদের জাতীয়